বিলোনিয়াতে আটক হলো এক নাইজেরিয়ান নাগরিক। গতকাল রাত প্রায় 8:30 নাগাদ বিলোনিয়া রেল স্টেশন থেকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে বিলোনিয়া বিওপির 43 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। আজ বিএসএফ তাকে জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেয়। আটক নাইজেরিয়ান নাগরিকের নাম ফ্রান্সিস ওরোকো। সে জানায় 2019 সালে সে ভারতবর্ষে আসে। সাইবার ক্রাইমের সাথে যুক্ত রয়েছে এই নাইজেরিয়ার নাগরিক। 2021 সালে চণ্ডীগড় পুলিশ তাকে সাইবার ক্রাইম মামলায় আটক করে। সেই সময় থেকে 3 বছর চণ্ডীগড় জেলে বন্দী ছিল সে। গত 2024 সালের নভেম্বর মাসে চণ্ডীগড় জেল থেকে মুক্তি পাওয়ার পর দিল্লি সহ বিভিন্ন শহরে বাস করতে থাকে। তার স্ত্রী ও সন্তান নাইজেরিয়াতে রয়েছে। তাই বর্তমানে নাইজেরিয়াতে যাওয়ার জন্য তার এক নাইজেরিয়ান বন্ধুর কথা মতো সে বাংলাদেশ হয়ে নাইজেরিয়ায় ফিরে যাওয়ার জন্য গতকাল রাতে ট্রেনে করে দিল্লি থেকে আগরতলা হয়ে বিলোনিয়া রেল স্টেশনে এসে পৌঁছায়। উদ্দেশ্য একটাই, বিলোনিয়ার কোনো এক সীমান্ত ডিঙিয়ে যে কোনো ভাবে বাংলাদেশে চলে যাওয়া। পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা এবং পাসপোর্ট অ্যাক্টে মামলা নিয়ে তাকে বিলোনিয়া আদালতে প্রেরণ করে। বিএসএফ পার্টি আমরা স্টেশনের বাইরে মানে শনি মন্দিরের কাছে একজন লোককে তারা ডিটেইন করছে, মানে নাইজেরিয়ান হিসেবে। তো হওয়ার পরে তারা আমার কিছু না জানিয়ে তারা নিয়ে গেছে তারা ক্যাম্পে। তো আজকে সকালে লোকাল পিএসে এসেছে। লোকাল পিএসে আসার পরে বলছে এটা জিআরপি থানাতে নিয়ে। জিআরপি থানাতে আসার পরে তারা আমার একটা লোক সহ এবং তারা সিজার মেমো এরপরে কমপ্লেন সহ একটা দিছে। দেওয়ার পরে কারণ তারা এটারে আমি সিআইটিসি একটা কেস নিচ্ছি।